নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, হে আমার উম্মতরা, কিয়ামতের ময়দানে তিন জায়গা আমাকে খোঁজ করিও। হাউজের কিনারে আমাকে খোঁজ করিও, মিজানের কাছে আমাকে খোঁজ করিও, পুলসরাতের গোড়ায় আমাকে খোঁজ করিও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাউজে কাউসারের কিনারায় থাকবে, তার উম্মতরা হাউজে কাউসারের কাছে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করায় দিবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান শারাবা লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই হাউজের পানি দুধের চেয়েও সাদা, মধুর চেয়ে কোটি গুণ স্বাদ, মেশম আম্বারের চেয়ে কোটি কোটি গুণ ঘেরান, তাসির এত মারাত্মক। এক পেয়ালা হাউজে কাউসারে পানি পান করলে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানি পিপাসা লাগবে না। এত তৃপ্তি, এত আরামদায়ক পানি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমাকে মিজানের কাছে খোঁজ করিও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাল্লার কিনারায় থাকবে, তার উম্মতদেরকে ওজন করা শুরু করবে। যদি কোন রকমের একটু ন্যাক ঘাটতি হয়, অমনি আমার নবী সুপারিশ করা শুরু করবে। যেহেতু কিয়ামতের ময়দানে বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়িয়া যাবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক ইরফা রাসাক, হে আমার নবী আপনার মাথাকে উঠানোর সহ্য করতে পারি না। সাল তুতা ইশফা তুশাফা, আমার কাছে চান, যা চাইবেন দিয়া দেব, যে সুপারিশ করবেন আমি কবুল করব। যা চান চাইতে থাকেন, যা সুপারিশ করার করতে থাকেন। আপনি চাইবেন আমি দেব, আপনি সুপারিশ করবেন আমি কবুল করব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মাওলা হে আমার এই যুবক স্কুলে পড়াশোনা করছে, কাজের মধ্যে ব্যস্ত ছিল, চারিদিকে গুনাহ, এরপর আমার যুবক হাজারো গুনাহ থেকে বাঁচার চেষ্টা করছে, কিন্তু এখনো দেখি আমল নামায় কিছু গুনাহ আছে। এই গুনাহটাকে ওজন করিও না, এইটাকে ওজন করিও না। সুপারিশ করা শুরু করবে, মাওলা এখনো কিছু ন্যাক ঘাটতি, ওই কিছু ন্যাক বাদ দিছো, ওটা বাদ দিও না, ন্যাকটাকে ওজন করিয়া দাও। আমার নবী সুপারিশ করবে, আমার মাওলা কবুল করবে। এরপর আসাক সাল তুতা ইশফা তুশাফা, আপনার মাথা উঠান আমি সহ্য করতে পারি না, আমার নবী মাথা উঠান, আমি সহ্য করতে পারি না। আমার নবী সুপারিশ করবে, আল্লাহ কবুল করিয়া নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমি পুলসিরাতের কিনারায় থাকবো। বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একদল উম্মতের ঈমান আমল এত মজবুত হবে, ওই 30,000 বছরের পুলসিরাত 1 সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। যাদের ঈমান আমল আর একটু দুর্বল হবে, বাতাসের গতিতে পুলসিরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। যাদের ঈমান আমল আর একটু দুর্বল হবে, জোরে চলনেওয়ালা ঘোড়ার গতিতে পুলসিরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। কেউ দৌড়াইয়া, কেউ হাঁটিয়া হাঁটে। হাদিসের মধ্যে আসছে, এমনও কিছু লোক হবে পুলসিরাত পাড়ি দেওয়ার সময় একবার ঘুরলাইয়া পড়বে, আবার উঠবে, আবারও পড়বে, আবার উঠবে। এরকম করতে করতে কোন রকমের কি উপরে উঠিয়া যাবে। আল্লাহ যে কোনো একজনের মধ্যে কবুল করিয়া নিও। কিন্তু আমার বেনমাজি বাবারা, হারাম খোরের দলেরা, যারা দুনিয়ার পাগল হয়ে গেছে, আমার নবীকে নেতা মানো না, আল্লাহ আল্লাহ রসুলের কথা মানো না, আমার ফের রাগ করিও না বাবারা, আমার ফের রাগ করিয়া কোনো লাভ নাই। আমাকে গালি দিয়ে যদি নাজাত পাও, কোনো আফসোস নেই, আমাকে গালি দাও। আমার উপরে গালি দিয়া তুমি বাপ পাইলে আমার কোনো আফসোস নাই, যত বড় গালি দাও। আমাদেরকে ঘৃণা করিয়া যদি নাজাত পাও, যত পারো ঘৃণা করো, কোনো আফসোস নাই রে বাবা। কিন্তু খবরদার, খবরদার,
আমার মাওলাকে রাজি খুশি না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। যখন কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া কবরের মধ্যে ঢুকবে, অমনি কবরের মালিক বলবে, হে কবরের মাটি, এইটা আমার দুশমন, এটা আমার শত্রু, এইটার সাথে আমার কোনোই সম্পর্ক নাই, ওর সাথে আমার কোনোই পরিচয় নাই। এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের শোনে এক পাঁজরের হাড্ডি আর এক পাঁজরে লাগাইয়া ফেলাইবে। এ ফেরেশতারা, এইটা আমার দুশমন, কবরের মধ্যে আগুন ধরা যাবে। অমনি কবরটা হুফরাত মিন হুফরা ইন্নার, আল্লাহ মাফ করিয়া দাও, জাহান্নামের কুয়া হইয়া যাবে। এ সাপ জড়াইয়া ধর। অমনি 99টা সাপ নাফরমানকে প্যাঁচ মারবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই সাপ এত বিষাক্ত, লাউ নাফাকা ফিল আরদি মা আনবাতাত খাদরা, যদি দুনিয়ার কোন প্রান্তর থেকে একটু ফুঁক মারতো সাপের বিষে, গাছপালা তরু লতা সব পুড়িয়া সারকার হইয়া যাইত, একটা ঘাস পর্যন্ত জমিনের উপরে মাথা তুলতে পারত না। আল্লাহ সবাইকে কি মাফ করিয়া দিবা না? সবাইকে কি মাফ করিয়া দিবা না? যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় না করিয়া কিয়ামতের ময়দানে উঠো, কিয়ামতের মালিক ধাক্কা দিয়া সূর্যের গরমের নিচে ফালাইয়া দিবে। সূর্যের গরমে নাফরমানের মাথা ফাটিয়া ফাটিয়া মগজ বাইর হইতে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। মিজানের মালিকের সাথে পরিচয় না করিয়া যদি মিজানের মধ্যে উঠো, গুনার পাল্লা ওজন হইয়া যাবে। যদি পুলসেরাতের মালিকের সাথে পরিচয় না করিয়া পুলসেরাতে উঠো, ওয়ানাজারুল যালিমিনা ফিহা জিসিয়া, অমনি গুম কইরা জাহান্নামে পড়িয়া যাবা। নাফরমান জাহান্নামে পড়ার পরে 1 বছর 2 বছর 10 বছর 20 বছর নয়। এ আমার যুবক বাবারা শোনো, ও আমার মুরব্বীরা কান খুলিয়া শোনো, ও আমার মা বোনেরা ভালো মতো শোনো। নাফরমান পুলসের উপর থেকে পড়ার পরে 70 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত শুধু আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। আগুনের একটা গর্ত, এমন এমন আগুন, এত নিচু, এত গভীর। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও, আল্লাহ মাফ করিয়া দাও। হালাতা কাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি। যখন নাফরমান বদমাশ বেঈমান পানি পানি করে চিল্লাইতে থাকবে, তাদের সামনে ঘন আলকাত্রার মতো পুষ তাদের সামনে হাজির করা হবে। ويستغيث يغاث بماء كالمهل يشبه الوجوه بئس الشراب وساءت مرتفقا। ওই পানি এবং পুঁজ এত গরম হবে, যখন জাহান্নামী লোকের চেহারার সামনে পানি এবং পুঁজ নিয়ে আসা হবে, পানি এবং পুঁজের গরমে চেহারার চামড়া খুলিয়া ঝাপাত করে পড়িয়া যাবে। এরপর পানির তৃষ্ণা মিটবে না। যখন ডক ডক করে পানি এবং পুঁজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফালাইয়া দিবে।
আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবরে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো আল্লাহ। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয় আমি চরমোনায় বুঝি না। চরমোনায় দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজেব আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। আল্লাহ কতিপয় গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়া আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। দয়া করে মায়া করে আপনি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। আল্লাহ মাফ করবিনি না, ক্ষমা করবিনি না? আপনার বান্দারা এখানে কেন আসছে? রিলিফ নেওয়ার জন্য আসি নাই, কম্বল পাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়েও আসি নাই। আল্লাহ কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, রোজা ছাড়িয়া দিছি, বেপরদা কর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি, হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি, আল্লাহ জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া নাও।